বাসুদেবপুর রোড অধিবাসীবৃন্দ নিউ কলোনির পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসবের আয়োজন করা হলো। বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো কামারহাটি পৌরসভা পরিচালিত শিশু উদ্যানে। ধামসা মাদল, 3টি নাচের দল ও তাদের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনি দাম ও তার সম্প্রদায়। আদিবাসী নৃত্য ধামসা মাদলে মেতে ওঠেন এলাকার উপস্থিত মানুষেরাও। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তী, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি বিমল সাহা, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী, পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির কোঅর্ডিনেটর সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই সমগ্র অনুষ্ঠান নিয়ে এলাকার 8 থেকে 80 সকলের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর হচ্ছে শীত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে এই 6টা ঋতুর মধ্যে 2টো ঋতুকে আমরা ভীষণভাবে করি যে গ্রীষ্মের যে আমাদের এই অবস্থা হয়, কি বলবো, আবহাওয়া যে মতো হয়, আমরা হাঁসফাঁস করি। কিন্তু এই গ্রীষ্ম থেকে বর্ষা, সেটাও আমাদের মেনে নিতে হয়। কিন্তু কথায় বলে না যে সবটাই যদি আমি ভালো পাই তাহলে খারাপটা কে নেবে। তা সব ঋতুকে নিয়েই আমাদের এই বিষয়, আমাদের এই দেশ, আমাদের এই কি বলবো, যারা আমরা যেখানে বাস করি তার আবহাওয়া সেটাকে নিতে হয়। সেক্ষেত্রে বলবো যে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবছর না গত বছর থেকে আমাদের এই বসন্ত উৎসব, আমাদের মা ও বোনেরা বিভিন্ন জায়গায় সেই বসন্ত উৎসবের সেই শান্তিনিকেতন আর যেতে হয় না, শান্তিনিকেতন বেলঘরিয়াই নিকেতন, তো শান্তিনিকেতন। আর আমি আসার পর থেকে এই যে একটা অ্যানাউন্স শুনি আমাদের 1 নম্বর নাগরিক, আমার একটু আপত্তি আছে। তাহলে কি আমার বাকি নাগরিকরা 2 নম্বর? 1 নম্বর নাগরিক। আমি বলি আমাদের সব নাগরিকরা। আজকের এই বসন্ত উৎসবের উদ্যোক্তা নিউ বাসুদেবপুর অধিবাসীবৃন্দ, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নতুন করে কিছু বলার নেই, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবাইকে, যে বসন্ত উৎসবের যে শুরু হয়েছিল, আপনি যদি ইতিহাসটা দেখেন, এটা মূলত সীমাবদ্ধ সমস্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এছাড়া ভারতবর্ষের যে অন্যান্য প্রদেশগুলো আছে সেখানে যেখানেই বাঙালি আছে আমরা এই উৎসবটা করি। অ্যাকচুয়ালি এটাকে ফেস্টিভ্যাল অফ স্প্রিংও বলা হয়। আমরা জানি সবাই যে এই উৎসবটা পূর্ণাঙ্গ অর্থাৎ স্যাক্রেড এবং ওয়েল কালচার্ড রূপ পায় রবি ঠাকুরের আমলে। তার হাত দিয়েই প্রথম দিকে এটা যে সময় হতো, অর্থাৎ ওই সরস্বতী পুজোর প্রথম দিকে এটা হয়, অর্থাৎ শীতের শেষে শুরু, চলতে থাকে সারা মাস ব্যাপী। রবি ঠাকুর যেটা করেছিলেন, এটাকে একটা সাংস্কৃতিক রূপ দিলেন। আপনারা যদি প্রকৃতিকে দেখেন সেখানে দেখবেন পোষের বন্ধু সাথী বসন্ত উৎসব করেছে। সত্যি কথা বলতে একদম সুপারহিট, ভাবা যায় না এত সুন্দর করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলরামদার সঙ্গে যারা আছে, যারা নৃত্য করতে এসছেন, যে বিভিন্ন জায়গা থেকে খুব ভালো অনুষ্ঠান এবং খুব ভালো লাগছে। আমি খুব অন্তিম লগ্নে এসেছি, কেননা আমার ওয়ার্ডেও একটা বসন্ত উৎসব চলছিল, ওখানে ছেড়ে আমি এসেছি, ভালো লাগলো। এবং এখন আবার অনেক অনুষ্ঠান বাকি আছে, আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকুন সবাই, সুস্থ। তাদের মধ্যে যিনি অন্যতম, তিনি আর কেউ নন, আপনাদের প্রিয় পৌরপ্রধান গোপাল সাহা। এখানে উপস্থিত আরেকজন আমার প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্যামল চক্রবর্তী। অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করছেন, আপনাদের অনুষ্ঠান হবে। শুধু গোপালদা যেখান থেকে শেষ করলো যে বসন্ত এসে গেছে, আমি বলি
বসন্ত এসে গেছে কথার অর্থ হলো বসন্ত চলে গিয়েছিল তাই আবার এসেছে। আমরা চাই যে বসন্ত থেকে যাক, কালের বসন্ত নিয়ম মেনে আসুক, কিন্তু মনের বসন্ত আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে থেকে যায়। আমরা যেন বসন্তকে নিয়ে বাঁচতে পারি, আমরা যেন মনে রঙিন হতে পারি। এই দোল উৎসব, এই বসন্ত উৎসব সকলের ভীষণ ভালো কাটুক, ভীষণ আনন্দে কাটুক। আমরা একদিন নয় প্রতিদিন যেন রঙিন হয়ে উঠতে পারি, রঙিন হয়ে রয়েছেন তার কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আজকে আপনাদের এখানে আসতে পেরে সত্যিই নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর আয়োজন, রঙের